তুমি ক্যারাটে ব্যক্তি মানুষ, তুমি মেরো না, ভেঙে যাবে আমার ঠ্যাং। আজকে আমি এখান থেকে লাফ মারবো, আমি লাফ মারবো, লাফ মারবো আমি। আরে পাগল নাকি? ব্লগার জল আর সবুজ আছে কি কি এইসব ছেড়ে তুই ওর বইয়ের মতো মুখটা দেখাচ্ছিস। तुमको कैसे लड़का चाहिए? बोलिए बोलिए बोलिए। তো বলো কেমন লাগছে? মাইন্ড ব্লোয়িং। নিচটা শুধু একবার দেখা। কি সেটাই শিউরে বালি। শেষ করতে হবে। ওরা শেষ করতে পারবে না। দেবো না, আজকে কষ্ট হলেও নিজেরা খাবো। তাহলে আসলে এনিমেল হ্যাঁ প্রেম করে ভাই উঠে গেছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন হচ্ছে আমরা কয়েকজন মিলে যাচ্ছি মুথরা জেলের দিকে। তো ওখানে গিয়ে কি কি করি বা কি কি হয় সবই তোমাদের দেখাবো। আর এখন হচ্ছে সৌরদবাইতে যাব, ওরা 3-4 জন রয়েছে ওখানে। তো ওদের সাথে মিলে আমরা সবাই একসাথে মিলে যাব। তো চলো আগে আমরা সৌরদবাইতে যাই, তারপরে সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো গাইজ, আমি সবার আগে চলে এসেছি, এখনো পর্যন্ত কেউ আসেনি। ওই যে এখন এটা বেরাইছে, আর কেউ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি এখনো পর্যন্ত। এই যে একজন এসছে, এখন আসার কথা ছিল 4টের সময়, এসছে 4:30টার সময়। हम देखे भाई তুই কি খুঁজতেছিস আমার ব্যাগে? আমার ব্যাগে খাবার নাই। তো বড় সৌরভ হচ্ছে এখন গাড়ি বের করছে, ছোট সৌরভ হচ্ছে ক্যামেরা ধরে আছে। তো ও আবার গাড়িটা ফেলে না দেয়। কিন্তু আমাদের আরো 2জন ক্যান্ডিডেট আসার কথা, তারা এখনো পর্যন্ত আসছে না। ফোন করেছি 5 মিনিট আগে, 1 মিনিট ওভার হয়ে গেছে, এখনো পর্যন্ত ঢোকেনি। ওদের সাজুগুজু করতে এত সময় লাগে কেন জানি না। আমরা ছেলেরা মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাই, আর মেয়েদের আধা ঘন্টা 1 ঘন্টা দিলেও রেডি হতে পারে না। আচ্ছা সৌরভ এরকম করে দাঁড়িয়ে থাকার কারণটা জানো তোমরা? সৌরভ হ্যাঁ হোয়াই সৌরভ হোয়াই বিকজ ছেলেদের নিপেলস কাজে লাগে না তাই বলে কি সবাই কি বলছিস এই তুই না বড় কেউ কোন এটা কোন বই টুডুম টুডুম টুস্টিস, টুডুম টুডুম টুস্টিস। সরি ভুল হয়ে গেছে ভাই। তুমি ক্যারাটে ব্যক্তি মানুষ, তুমি মেরো না, ভেঙে যাবে আমার ঠ্যাং। ঠ্যাং ভেঙে গেলে আমি ঝুলতে থাকবো তোমার প্যান্ট। এই ভিডিওর মধ্যে কুকুর কি করে এক পা তুলে টয়লেট করে হ্যাঁ, ওকে এবার তো ও তো ইয়েটা না এবার মুছতে হবে। তো গাইজ, আমরা বলি বাবা আসার সময় ছিল হচ্ছে 4টে, এসছে হচ্ছে 4:45টায়। তাহলে ভাবো কারা আগে রেডি হয়, ছেলেরা না মেয়েরা? হ্যাঁ? কাকে কাকে নিয়ে যাচ্ছে সেটা আগে এই যে সব ব্লগার এখানে। এই একজন ছোট এসছে। সৌরভ আচ্ছা বল নাম বলবি রিপা শতদীপ Sorry. ঠিক আছে, আমরা সবাই একসাথে মিলে যাচ্ছি। এই যে ছোট সৌরভ আরে ব্লগার না এই আমার ফোন অন করে দেখে দেখা দেবে তো মান সম্মান পড়ে গেছে মান সামনে পড়ে গেছে। ছোট সৌরভ আর অসীম দা ভাই ভাই আমার টেনশন নেই, এটা ঠিক আছে, তো চলো ওরা চলে এসছে, আমরা সবাই এখন উঠবো। এই আমাদের অসীম দা হাসিটা দেয় ইয়ের মতো ওই যে জুমাটো ছেলেটা সেম লাগছে পুরো সেম কেনা হাসিটা আমাদেরকে। তো গাইজ, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমি তো প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম। ওই উপরে দেখো, আমি প্রথমে এটাকে সাপ ভেবেছিলাম, কিন্তু এটা একটা বেরোলো দড়ি। রীতিমতো প্রথম দেখাতে আমি ভয় পেয়ে গেছিলাম। আরে কোন দেখা দেখে ভয় পেয়ে গেছি ও মাই গড। তো গাইজ, একটা গাড়িতে আমি, রিপা এবং সহদেবা যাচ্ছিলাম। তো আমরা 3জনে হেলমেট পরে নিয়েছিলাম, কারণ সেফটি ফার্স্ট। আর একটা গাড়িতে যাচ্ছিল হচ্ছে ছোট ছোট এবং বড় সরব। তো আমরা দুটো গাড়িতে 5 জন মিলে যাচ্ছিলাম। আমাদের কাপামোড়ের যে ফ্লাইওভারটা রয়েছে, তো সেই ফ্লাইওভারে আমরা উঠবো। তো চলো আমরা ফ্লাইওভারে উঠে তার ভিউটা আমরা দেখবো। তো গাইজ, আমরা হচ্ছে পুরো ব্রিজের উপরে চলে এসেছি। কি 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 হচ্ছে কি হচ্ছে কি কি ফিল হচ্ছে? তো গাইজ, আমরা হচ্ছে ব্রিজের উপর চলে এসেছি, আর আমি নিচে তাকাতেই আমার উঠলে যেমন হয় পা হাত পা পুরো কেঁপে যাচ্ছে গাইজ। আমি খুব ভয় পাচ্ছি। কোথায় পুলিশ?
পুলিশ মিল। আর আমরা এসছি হচ্ছে, এটা হচ্ছে ছোট সৌরভ, এটা হচ্ছে বড় সৌরভ, ওই যে পিঙ্ক কালার হচ্ছে রিপা, আর এটা হচ্ছে দীপা। না দীপা 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 রিপা রিপা শত দীপা আর রিপা। আর আমি রয়েছি, আমরা 5 জন। ব্লগ বানাচ্ছে। তো গাইস, তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন গাড়ি চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই রাস্তাটা পুরো যাচ্ছে বড়জাউলি সাইডে, আর এই রাস্তা পুরো বড়জাউলি সাইডে যাচ্ছে। আর এই রাস্তাটা তোমার চলে যাচ্ছে সোজা হচ্ছে তো ঈশ্বরগুপ্ত সেতুর ওই সাইডটা, আর ওইটা ওই যে লেনটা যাচ্ছে ওই লেনটা হচ্ছে কলকাতা সাইড চলে যাচ্ছে। এখান থেকে আমরা প্রায় 40 মিনিটে আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে যাব। তো সেই হিসেবেই, সেই পরিকল্পনা হিসাবেই এই রাস্তাটা তৈরি করা হয়েছে। তো গাইস, তোমাদেরকে সাক্ষী রেখে আজকে আমি এখান থেকে আমি ওখানে যাবো। अच्छा আজকে আমি এখান থেকে লাফ মারবো। আমি লাফ মারবো। লাফ মারবো আমি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। লাভ দিচ্ছে ভাই, ও তো পাগল হয়ে গেছে। কি হয়েছে ভাই, বল আমাকে, বল কি হয়েছে। তো আমাদের বাড়ি এখানেই, আমরা ওখান থেকে শুরু করলে আধা ঘন্টার মধ্যে আমরা কলকাতা চলে যাবো। রেডি হয়েছে তার এখন, আধা ঘন্টার মধ্যে আমরা কলকাতা চলে যাবো এখানে। রেডি হয়েছে এখন, নাকি কালা জাদু করবে। এর মধ্যে আবার দেখো নয়া ফুল। এই যে এখানে সব ছাপড়ি ব্লগাররা চলে এসেছে। ভাই এখানে এমন ব্লগ করছে, হ্যাঁ, মনে হচ্ছে সেই মাছ সব বাজার ছাপড়ি ব্লগাররা চলে এসেছে। ব্লগিং করতে না ভাই, সেই ফুড ব্লগার আর এই দেখো খাবারের পেছনে সব এখানে হচ্ছে এখন মনে হচ্ছে কালা জাদু হচ্ছে। আর এই সব ওদের তো কিন্তু আলাদাই মজা আছে। কোনটাই ব্লগার সাদা জাদু কালা জাদু। তো গাইজ, আমি হচ্ছে ব্রিজ থেকে এইমাত্র নেমে আসলাম। তো আমার পেয়েছিল খুব ছিল টয়লেট, তো আমি টয়লেট করতে এসেছিলাম। তো ওরা হচ্ছে ব্রিজের সেই যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানেই আছে। তো আমি এখন সেখানেই যাব। তো আমি কাভার মোড় থেকে ঘুরে এসে আবার ওই লাইনে যাবো, ওই লাইন থেকে আবার আমি উপরে উঠবো। তো চলো তাড়াতাড়ি ওদিকে যাওয়া যাক, ওরা আমার জন্য ওয়েট করে আছে। शामें मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए। তো গাইজ, এই সিনটাকে তোমরা দেখো, শুধু একদম ওয়াও লাগছে, ওয়াও। মানে এতে ফুল করে হাওয়া বেরোচ্ছে, মানে হাওয়া আসছে, তো সেই লাগছে। আর এই জায়গাটাতে হচ্ছে বাঘটা চলে যাচ্ছে পুরো একদম আমাদের জাগরি না, তোমার ঈশ্বরীপুর দিকে, আর এক সাইড যাচ্ছে হচ্ছে কলকাতা সাইডে। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away. তো বলো কেমন লাগছে? মাইন্ড ব্লোয়িং। জিনিসটা শুধু একবার দেখা, কি সুন্দর লাগছে। এই যে মোড়টা না, এই টার্নিংটা, এদের নিচে আমরা কত ভিডিও করেছি, বাট প্রথমবার এই উপর থেকে জিনিসটা কি সুন্দর লাগছে। আর এই জিনিসটা আরো বেশি ভালো লাগছে। লাইটটা পড়ছে না, এইটাই দেখ কি মানে, এগুলো কেউ বলবে মনে হচ্ছে ঘাস। সিরিয়াসলি অ্যামাজনে চলে এসেছি। বলো কেমন লাগছে, বলো। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এই হাওয়াটা তো আগেও ফিল করছি, এখনো ফিল করছি, বেশ ভালো লাগছে। এখন যে তুমি একটু আর আকাশ সবুজ থেকে ফিল জীবন। করছো, একটু উপর থেকে ফিল হ্যাঁ? করছো, একটু উপর থেকে ফিল করছো হাওয়াটা। ওপর থেকে হাওয়া, আচ্ছা এখন তো আমরা নিচ সেই থেকে বলতে feel চাচ্ছি। করছো। সবুজের জীবন, তুই সবুজ দেখা না, জল আছে, সবুজ আছে, আর ঠেলা দিয়ে মনে হচ্ছে হ্যাঁ, দীপাকে এখানেই ফেলে। খেলা দিয়ে জল এখানেই আর দীপাকে সবুজ ফেলে। আছে, কি কি এইসব ছেড়ে তুই ওর বউয়ের মতো মুখটা দেখাচ্ছিস। ওইটাই বলতে চাইছিল, শুধু পাচ্ছিল না নিজের মুখ তো। আর ওর শুয়োরের পোদের মতো সুন্দর মুখটা দেখা। অসীমদা বলো কেমন লাগছে? সবকিছু কেমন ওয়াও না?
और जिंदा होनी चाहिए और इतना ही चाहिए। बोलो बोलो, तुमको कैसे लड़का चाहिए? बोलिए बोलिए बोलिए, कैसा लड़का चाहिए तुमको? তো গাইজ এখন হচ্ছে আমাদের এখান থেকে বেরোনোর পালা। তো তার আগে হচ্ছে আমি রাস্তার মাঝখানে একটা মিডিল পয়েন্ট রয়েছে, তো সেখানে একটা পিলার ছিল, তো সেই পিলারের উপর বসে বসে আমি কিছু ফটোশুট করছিলাম। তো আমার পরে ওরাও কিছু ফটোশুট করলো। তারপরে আমরা সবাই মিলে একটা আলোচনা করলাম যে এখন কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা দোকানে যাব, আমরা হালকা করে কিছু একটা খাবো, কারণ আমাদের পেয়েছে খিদে। তো সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের চেনা পরিচিত দোকানে, কল্যাণা দোকান। আর এই দোকানে এসে দেখি যে এদিকে কারেন্ট নেই, তার মধ্যে উঠেছে ঝড়। তো কি করব, তো আমরা তাড়াতাড়ি করে দোকানে ঢুকে তো এদিকে দেখি যে মুষলধারা হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, তার উপর ঝড় উঠেছে। তো ওরা বিরিয়ানি খাবে, এরা তিনজন হচ্ছে বিরিয়ানি খাবে। বড় সৌরভ ও রোল খাবে, আর আমি রোল খাবো। ওরা তো বিরিয়ানি খেতে পারবে না, ওদের দিক থেকে আমরা শুরু করে নেবো। এই তো এখনই আমরা ঢুকেছি খাবারের ওখানে, ওখানে আমরা খেয়ে সবটা বাড়তে যাবো। সবাই দাও। হ্যাঁ, তো আমরা নরমালি বিরিয়ানি খাবো 1 প্লেট, কিন্তু ছোট ছোট এতটা বিরিয়ানি খাবো। এতটা দেখো ভাই কারেন্ট চলে এসছে। আচ্ছা আমরা তিনজন খাবো বিরিয়ানি, তাহলে রিপা, সরিপা আর আমি, আর অসীম দা আর এ খাবে হলো গিয়ে রোল। ঠিক আছে, রোল। এবার ব্যাপারটা হলো গিয়ে এখানে ব্যাপার আছে, এরা কিন্তু রোল কেন খাবে? কারণ এরা ভাবছে যে আমরা বিরিয়ানি শেষ করতে পারবো না, এরা শেষ করবে। সেটাই শেষ করতে হবে, ওরা শেষ করতে পারবে না। না, আজকে কষ্ট হলো নিজেরা খাবো। প্ল্যান ভাই, প্ল্যান গুড প্ল্যান ছিল, অসীম দা গুড প্ল্যান ছিল এটা। নাইস নাইস। খাবার চলে এসছে। তো গাইজ বাইরে হচ্ছে রীতিমতো হচ্ছে ঝড় হচ্ছে, আর ভেতরে হচ্ছে আমরা বসে এগরোল বিরিয়ানি খাচ্ছি। এই যে 2টো এগরোল 3টে বিরিয়ানি। তো চলো এখন এগরোলটা খাওয়া যাবে। এই যে বিরিয়ানি এগরোল। তো চলো এগরোলটা খাওয়া যাবে। কবে যে ভাবছি ধোবো দেবো। তো গাইজ আমার তো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর এইমাত্র খাওয়া দাওয়া হলো। আর সব থেকে লেট ওরা লেটে আসলো, ওরা আবার লেটে খাচ্ছে, আর ওরও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর বিনা পয়সায় আমার গাড়ি ধোয়াটা হয়ে গেছে, বৃষ্টিতে বাইরে বাইকটা ছিল, অনেক ধুলা পড়েছিল, শিল পড়েছিল। হ্যাঁ প্যান্ট পড়েছে, ওই উঠে গেছে। বছরের 2nd বার আজকে বৃষ্টি হলো। দেখো এই দোকানে এইমাত্র আমরা খেলাম, তো পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। এদিকে আমার গাড়িটা অনেকটা নোংরা ছিল, আমার গাড়িটা পুরো পরিষ্কার হয়ে গেছে আজকে, পুরো গাড়িটা বিনা পয়সা ধোয়া হয়ে গেল। তো গাইজ আজকে হচ্ছে প্রচুর ঝড় উঠেছিল, তো হালকা যখন বৃষ্টিটা কমে এসছে, তো তারপরে আমরা দোকান থেকে বেরিয়ে এসেছি। তো বেরিয়ে এসে আমরা বাড়িতে চলে এসেছি। তো ভিডিওটা এটুখানি ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তো শেয়ার করে দিও, ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। তো ওকে, টাটা, বাই বাই।